আমি দেখিনি কোনো রাজা বাদশাহ, কিন্তু দেখেছি আমার স্বামীকে, যে আমাকে রানীর মতো করে রাখার চেষ্টা করে। তার যতটুকু সামর্থ্য সে সেটা দিয়ে আমাকে রানীর মতো করে রাখে, যাতে আমার কোনো কষ্ট না হয়, যাতে আমি কোনো কষ্টে না থাকি। এজন্য সে দিন রাত এক করে পরিশ্রম করে। আর এই স্বামী নামক মানুষটা একটা মেয়ের জীবনে সব থেকে বড় আপনজন আমি মনে করি। তবে হ্যাঁ, সব স্বামীর একরকম হয় না। এই স্বামী নামক মানুষটার ছায়াটা যতদিন একটা মেয়ের মাথার উপরে আছে ততদিন সে একদম নিরাপদ। তবে ওই যে শুরুতেই বললাম, সব স্বামীরা একরকম হয় না। তবে বেশিরভাগ স্বামীরাই তার বউকে ভালোবাসে এবং যত্নে রাখে। তবে কিছু সংখ্যক স্বামী আছে যারা নিজের স্ত্রীকে সম্মান করে না, প্লাস অমানবিক অত্যাচার করে। যাই হোক, এই স্বামীর ইনকাম যেমন হবে আপনার সব জায়গায় আদরটা তেমন হবে। সে হোক আপনার নিজের বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি, যে কোনো আত্মীয় স্বজন বা মানুষের সামনেও, আশেপাশের মানুষ। আপনার স্বামীর আয় যেমন হবে সেটা বুঝে আপনাকে লোকজন আদর আপ্যায়ন সম্মান করবে। যদি আপনার স্বামীর ইনকামটা অনেক অল্প হয়, তাহলে আপনি বাবার বাড়িতে কেন শ্বশুর বাড়িতে সবার কাছে ছোট চোখে থাকবেন, মানে সবাই আপনাকে ছোট চোখে দেখবে। আর আপনার স্বামীর ইনকামটা যদি বেশি হয়, তবে আপনাকে সবাই রানীর মতোই দেখবে। ঠিক যেভাবে আপনার স্বামী আপনাকে রানী করে রাখবে, সেভাবেই দেখবে। একটা মেয়ে যখন ডিভোর্সি হয়, তখন তাকে কিন্তু সবাই খারাপ চোখে দেখে। ডিভোর্সি মেয়েদেরকে কয়জন ভালো চোখে দেখে বলেন? সবাই বোঝা মনে করে। অথবা একটা বিধবা মেয়েকেও কিন্তু ঠিক তদ্রূপই বোঝা মনে করে সবাই। স্বামী নামক মানুষের এই ছায়াটা যতদিন আপনার মাথার উপরে আছে, ততদিন আপনি সবার কাছে সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। বাট এই মানুষটার যে ছায়াটা, বটবৃক্ষের যে ছায়াটা, এটা যখন মাথার উপর থেকে সরে যাবে, তখন আপনি সত্যি আর কুল কিনারা খুঁজে পাবেন না। এই একটা মানুষ নিজের সর্বস্ব দিয়ে স্ত্রীকে আগলায় রাখার চেষ্টা করে, এই স্বামী নামক মানুষটা। বিয়ের পর একটা মেয়ের পরিবারের মানুষরাও পর হয়ে যায়, মা বাবা ভাই বোন সকলেই পর হয়ে যায়। যতই বলুক সবাই আছি, আমরা আছি তোর পাশে, হ্যাঁ, সম্পর্ক কখনো নষ্ট হয়ে যায় না, বা সম্পর্ক কখনো শেষ হয়ে যাওয়ারও নয়। তবে একটা জিনিস কি জানেন, সময়ের সাথে সাথে কেমন যেন এই সম্পর্কগুলোর সঙ্গে একটা পর ভাব চলে আসে। আপনি যে বাড়িতে বড় হয়েছেন, সেই বাড়িতে একটা সময় গিয়ে আপনি দেখবেন যে আত্মীয়ের মতো যাচ্ছেন আসতেছেন, কিন্তু আপনার নিজের একটা অস্তিত্ব খুঁজে পাবেন আপনি আপনার স্বামীর ঘরে। আপনি যখন আপনার স্বামীর সংসারে থাকবেন, তখন হাজারো মানুষ আপনাকে নতুন করে স্বপ্ন দেখাতে আসবে, ভালোবাসা দেখাবে। ইভেন আপনার পরিবারের মানুষরাও বলবে। আপনার স্বামীর সঙ্গে যদি একটু ঝগড়া হয়, তাহলে দেখবেন যে অনেক মানুষই ভালোবাসা দেখাইতে আসবে। কিন্তু একটা কথা কি জানেন, যারা এই যে ভালোবাসা দেখাচ্ছে, তারা কিন্তু একটা সময় বলবেও যে আরে এমন স্বামীর সংসার করাই লাগবে, ছেড়ে দে, এর থেকে অনেক ভালো ছেলে তোর কপালে আছে। কিন্তু যখনই আপনার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে, তখনই আপনি ধীরে ধীরে তাদের কাছে খারাপ হতে থাকবেন। কারণ আপনার মাথার উপরে স্বামী নামক মানুষটার ছায়া নেই। তখন আপনি হবেন ডিভোর্সি, সমাজের চোখে খারাপ, সবার চোখে খারাপ। তখন বলবে আপনি খারাপ ছিলেন জন্যই এত কিছু হয়েছে। অথচ তারা যে তখন এত বেশি ভালোবাসা দেখিয়েছে, সেটা কিন্তু কোনো কিছুই না, তাদের আর মনেই থাকবে না। তাই আমি বলবো যে বিবাহিত আপুরা আর যাই করেন না কেন, সংসারের মধ্যে স্বামীর সঙ্গে ভালো খারাপ সম্পর্ক দুটোই থাকবে। তাই বলে কখনোই স্বামীকে অবহেলা করবেন না। নিজের স্বামীকে ভালোবাসুন, আগলে রাখুন। নিজের মাথার উপরে এই বট গাছের যে ছায়াটা, এটাকে ধরে রাখুন।